বোধিশুকা স্কুল ম্যানেজিং কমিটির তরফ থেকে আজকে একটা ছোট্ট অনলাইন সেশনে আপনাদের সামনে আসা। বিষয়টা হলো, আমরা সবাই জানি করোনা ভাইরাসের জন্য সবাই গৃহবন্দী, আপনারাও গৃহবন্দী, আমরাও গৃহবন্দী। সবচেয়ে কষ্ট বাচ্চাদের, ওরা ওদের প্রিয় স্কুলকে খুব মিস করছে, সেটা আমরা বুঝি। কিন্তু পরিস্থিতির বিপাকে পড়ে এখন আমাদের সবারই যে যার ঘরে বসে থাকতে হচ্ছে। শুরুতে এটা বলি যে আমরাও অন্যান্য স্কুলের মতো ভার্চুয়াল ক্লাসেসের অ্যারেঞ্জমেন্ট করেছি। প্রিন্সিপাল এবং তার টিচিং স্টাফের গ্রুপ তারা অক্লান্ত পরিশ্রম করেছে, টেকনিক্যাল স্টাফদের হেল্প নিয়ে ভার্চুয়াল ক্লাসেস শুরু হয়েছে। আপনারা সবাই জানেন স্টুডেন্টরা ক্লাস অ্যাটেন্ড করছে প্রত্যেক দিন 3টে 4টে 5টা করে ক্লাস, মানে স্কুলের মতোই যতটা সম্ভব তাদেরকে আমরা এডুকেশনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। কিন্তু স্কুলের যে পরিবেশ, সেই পরিবেশটাকে হয়তো ওরা মিস করে। অনলাইন ক্লাস অ্যাটেন্ড করলেও স্কুলকে তারা মিস করে, আমরাও যেরকম মিস করি বড় হয়ে, ওদের তো আরোই বেশি হবে। প্রত্যেক দিন মুখিয়ে থাকে স্কুলে আসার জন্য, পরিবেশটা ওদেরকে টানে। আর এই বিষয়ে একটা কথা আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য বলতে চাই, আপনাদের জন্য। সেটা হলো, আমি একটা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, সেখানে একটা ছোট, বেশ সুন্দর একটা ছোট শিক্ষণীয় গল্প ছিল। একটা গ্রাম, সেই গ্রামে 1 বছর ধরে খরা চলায় বৃষ্টিপাত হয়নি, বৃষ্টিপাত নেই, খরায় চাষবাস ব্যাহত হচ্ছে। তা একজন পণ্ডিত বিধান দিলেন যে যদি মাঠে একটা বড় যজ্ঞ করা যায় তাহলে বৃষ্টি অবধারিত, বৃষ্টি হবেই। তা নির্দিষ্ট দিনে যজ্ঞের আয়োজন করা হলো। পুরো গ্রাম সেই মাঠে, প্রতিটি লোক সেই মাঠে এলো, যজ্ঞের মাঠে। একটি ছেলে এলো এবং একমাত্র ওই ছেলেটি, ছোট ছেলে, ওই ছেলেটি সঙ্গে করে একটা ছাতা নিয়ে এসেছিল। তার মানে ওর বিশ্বাস ছিল যে যজ্ঞের পর বৃষ্টি হবেই। দিস ইজ কল্ড বিলিভ। আর এটাই আমাদের কাজ এখন আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে, ওদের মধ্যে এই সেন্সটা প্রথম থেকেই থাকে। আমাদের আরও বেশি করে এই সেন্সটা ওদের মধ্যে ঢোকাতে হবে, বিশ্বাসটা ঢোকাতে হবে যে অনলাইন ক্লাসেসের মধ্যে দিয়েও ওরা শিক্ষা অর্জন করতে পারবে। এবং সেই শিক্ষাটা আগামী দিনে, এই বছরটা যত এগোবে, অন্তত সিলেবাস থেকে ওরা ডিটাচড হয়ে যাবে না। তো এই অনলাইন ক্লাস তো ওদের শিক্ষার বা ওদের যে একাডেমিক পার্ট, সেই পার্টটাকে আমরা যেভাবে পারছি সাপোর্ট দিয়ে চলছি। বাড়িতে আপনাদেরও একটুখানি দেখা উচিত যে যাতে ওর ফিজিক্যাল ডেভেলপমেন্টটা হয়, মানে একটু এক্সারসাইজ করানো, যেটা স্কুলে ওরা করে আসে, প্রত্যেক দিন গেম পিরিয়ড থাকে বা ফিজিক্যাল এক্সারসাইজ পিরিয়ড থাকে, সেগুলো তো এখন মিস হচ্ছে। বাড়িতে আমরা যদি খেয়াল রাখতে পারি সেটা ওদের জন্য ভালো হয়। আর যেটা বলার সেটা হলো, রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন এবছর আমরা আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এবং তার টিচাররা সবাই মিলে ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে একটা অনলাইন রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশনের আয়োজন করেছে, যাতে আমরা, ইটস রিয়েলি ইনোভেটিভ আইডিয়া বাই দ্য প্রিন্সিপাল ম্যাডাম। সেটা আপনারা এনজয় করবেন। ছাত্রছাত্রীরা প্রত্যেকেই পার্টিসিপেট করেছে, যে যার মতো করে গান, কবিতা, নাচের মধ্যে দিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করার একটা চেষ্টা, সেটা আপনারা এনজয় করবেন। আর অনলাইন ক্লাস সম্পর্কে আরেকটা ছোট কথা যেটা আমার বলার, সেটা হলো, সেটা বলার আগে একটা ছোট উদাহরণ দিই। ধরুন একটা গ্লাস, সেই গ্লাসটার অর্ধেক জল রয়েছে। তা এই অর্ধেক জলওয়ালা গ্লাসটাকে দুটো দৃষ্টিভঙ্গি থেকে দেখা যেতে পারে। এক হলো, আমরা বলতে পারি যে গ্লাসটা অর্ধেক খালি, মানে আমাদের মধ্যে একটা নেগেটিভ চিন্তা থাকবে। আবার আরেকটা দৃষ্টিভঙ্গিতে থেকে দেখলে আমরা বলতে পারি যে গ্লাসটা অর্ধেক ভর্তি, এটা পজিটিভ থিঙ্কিং। তাহলে অনলাইন ক্লাস বা লকডাউন পিরিয়ডের যে পজিটিভ থিঙ্কিং, সেটাও আমাদের এর মনে রাখা দরকার। যেমন বহু বছর পর, অনেক দিন পর আমরা পুরো পরিবার ডাইনিং টেবিলে একসঙ্গে খেতে বসতে পারছি। পরিবারের প্রত্যেকটি সদস্যের সঙ্গে, ছেলেমেয়েরা, তার মা বাবা, দাদু দিদা, সবার সঙ্গে সময় কাটাতে পারছে। আমরাও ছোটোবেলায় যেমন আমাদের দাদু দিদা, ঠাকুরদা, ঠাকুমা বা মা বাবার থেকে গল্পের ছলে যে নীতি শিক্ষাগুলো পেয়ে এসেছি, যেটাকে এখন আমরা কেতাবি ভাষায় মোরাল সায়েন্স বলি, তা সেটা গল্পের ছলে বাচ্চারা খুব বেশি করে আত্মস্থ করতে পারে, যেটা তাদের
তাদের মধ্যে রিফ্লেক্ট হয় পরবর্তীকালে। তা এই শিক্ষাটা অর্জন করার একটা গোল্ডেন পিরিয়ড এই লকডাউন বা এই সময়টা। তাহলে এই সময়ের এই যে পজিটিভ থিঙ্কিং সেটাও আমাদের স্টুডেন্টদের মধ্যে থাকা দরকার। আর সেশনটাকে বেশি প্রলং না করে আমি আর একটা ছোট ইনস্ট্রাকশন দিতে চাই। এটা ইনস্ট্রাকশন বলবো না, এটা অ্যাডভাইস, যেটা আমরাও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে অনলাইন ক্লাস চলার ফলে বাচ্চারা 4-5 ঘন্টা বা 4-5টা ক্লাস দিনে অনলাইন অ্যাটেন্ড করছে। ফলে ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল ফোনে তার চোখটা রাখতে হচ্ছে। তা এতে তার চোখের কিছু প্রবলেম হলেও হতে পারে। তা সেটাকে যতটা পরিমাণ, কারণ এই ভার্চুয়াল ক্লাস ছাড়া এখন আর আমাদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্য কোনো রাস্তা আমরা দেখতে পাচ্ছি না। তাই চোখটাকে যতটা আরাম দেওয়া যায় তার জন্য কয়েকখানা পন্থা যদি আমরা অবলম্বন করতে পারি, আপনারা যদি খেয়াল রাখেন যে বাচ্চারা এইভাবে যাতে করে, সেটা হলো বারবার চোখের পাতা ফেলা, মানে ব্লিঙ্ক করা। তা চোখের পাতা বারবার ফেললে বা ব্লিঙ্ক করলে যেটা হয় সেটা হলো চোখটা ভিজে থাকে, মানে আর্দ্র থাকে। তা চোখ যত ভেজা থাকবে, যত শুষ্ক হবে না, শুকিয়ে যাবে না, ইরিটেশনটা কম হয়। বা ঠান্ডা জলে চোখটা বারবার একটু ধোয়া, বা প্রত্যেকটি ক্লাসের মাঝখানে, যেমন আমাদের প্রিন্সিপাল ম্যাম বলছিলেন যে প্রত্যেকটা ক্লাসে মাঝখানে অন্তত 10-15 মিনিটের গ্যাপ ওনারা রেখেছেন। তা সেই সময়টা যাতে বাচ্চা একটু চোখটাকে স্বস্তি দেয়, মানে ধরুন একটু চোখটা বন্ধ করে রাখা কিছুক্ষণ। আর এই সময় অন্যান্য যে কাজগুলো ওরা অন্যান্য প্রতিনিয়ত করে থাকে, যেহেতু একটা লম্বা সেশন চলছে অনলাইনের, তাই এখন আর অন্যভাবে মোবাইলটা যতটা ইউজ না করতে পারে সেটা ভালো। আর এছাড়া আরেকটা জিনিস আমি যেটা দেখেছিলাম, 20-20-20 বলে একটা সেগমেন্ট দেখছিলাম আমি মাঝখানে, তাতে একটা ইনস্ট্রাকশন ছিল, বা ওরা বলছিল স্পেশালিস্টরা, যে 20 মিনিট টানা লকডাউন অনলাইন ক্লাস অ্যাটেন্ড করার পর, মানে স্ক্রিনের ওপর 20 মিনিট চোখটা থাকার পর 20 ফুট দূরের কোনো ডিস্টিংক্ট অবজেক্টের দিকে যদি বাচ্চা 20 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকে, তাহলে ওর চোখের যে স্ট্রেসটা, সেই স্ট্রেসটা রিল্যাক্সড হয়। তা এই ছোট ছোট পদ্ধতিগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা এই যে চোখের ওপর যে স্ট্রেসটা সেটা কমাতে পারবো। আর এটা তো এখন অবধারিত, আর অন্য কোনো রাস্তা না থাকায় ভার্চুয়াল ক্লাসেসটা স্টুডেন্টের অ্যাটেন্ড করতেই হচ্ছে। আর এই ভার্চুয়াল ক্লাসেসের জন্য স্টুডেন্টদের জন্য এই কথাটা, সেটা হলো ভার্চুয়াল ক্লাসটা তোমরা 40 মিনিটসের যে ক্লাস প্রত্যেকে অ্যাটেন্ড করছে, তার পেছনে কিন্তু টিচার, প্রিন্সিপাল এবং এন্টায়ার টেকনিক্যাল টিমের বিরাট পরিশ্রম রয়েছে। তা সেই পরিশ্রমটা যাতে ফলপ্রসূ করা যায়, এবং আমরা জানি on behalf of the management we have been informed and we know we are following that all the study materials are being forwarded through BDS so that students can get more and more knowledge they can gather through the study material forwarded by the concerned teacher. তাহলে এইভাবে যতটা আমরা শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এগুলোর সঙ্গে সঙ্গে, তাতে আমরা একাডেমিক দিক থেকে বঞ্চিত হব না। আর আমাদের চেয়ারম্যান স্যার ভেনারেবল ডক্টর নন্দবাথা যে কথাটা সবসময় বলছেন, যখনই ওনার সঙ্গে ফোনে কথা হয় একটাই কথা হয় যে স্কুলটা খুব শান্ত হয়ে আছে, এবং উনি প্রতি মুহূর্তে বাচ্চাদের মিস করছেন। উনি চাইছেন ওই কমোশনটা আবার হোক বাচ্চারা স্কুলে আসার পর যেটা হয়, এবং অবশ্যই আমাদের প্রত্যেকেরই আশা যে এই কঠিন পরিস্থিতি থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসব, এবং আমরা আবার আগের মতো পলিউশন ফ্রি গ্রিন অ্যাটমসফিয়ার অফ বোধিসুখাতে এন্টার করতে পারবো। এই বলে আমার ছোট্ট সেশনটা শেষ করলাম। নমস্কার। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেলাম, স্টে হোম, স্টে ওয়েল, এটাই একমাত্র রাস্তা। আমরা সবাই জানি বাড়ির মধ্যে থেকেই এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আর সবাই বলছে, আমি তো খুব গর্ব অনুভব করছি যে আমরা প্রত্যেকেই নাকি এখন সোলজার। সো উই আর ফাইটিং এগেনস্ট করোনা অ্যান্ড obviously we shall overcome. So by this I want to end my speech. Thank you. Happy Ravindra Jayanti. It's Shubhankar Dash with you on behalf of all the students of Bodhisukha School. So as we all know, the whole world is fighting with coronavirus right now, which is very much dangerous and life-threatening.
So we all are in total lockdown and we don't have the permission to go out of our homes. Our school is also closed. But in this dangerous situation also, we shouldn't forget that today is a person's birthday who is one of the greatest personalities ever in this world. The person who was the first to get Nobel Prize from India. The person who himself wrote national anthems for 3 countries, India, Bangladesh and Sri Lanka. The person who was equally able in writing poems, stories, dramas, novels, short stories and whatnot. The person who was a great lyricist and a tune composer also. A person who was an active freedom fighter also. And most importantly, one of the greatest personalities of this world ever. Yeah, I'm talking about Rabindranath Tagore, the Vishwakovi. So today is 8th of May, 25 Boishakh, Rabindranath Tagore's birthday. So we, the students of Bodhishuka School, are celebrating 159th birthday of the legend in the guidance of our teachers and our respected principal ma'am. In spite of being in homes, we are celebrating this program for giving tribute to the legend and for doing something for your entertainment. So today we are going to perform songs, dances and poems of Rabindranath Tagore. So let's not waste our time and let's start our show. Hope you will enjoy it. Thank you. We are going to start our program with a beautiful song written and composed by the legend, which is very much relevant to the present time we are facing. To perform the song, Ananya Boshak is coming, who is a student of class 7. Hope you like the performance. বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যতীত চিত্তে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, সহায় মোরে না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সহায় মোরে না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, আমারে তুমি ভুলিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শপথি যেন রয়, আমারও ভার লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারে এমনি যেন ভয়, নম্র শিরে সুখের দিনে তোমারি সুখ লইব চিনে। নম্র শিরে সুখের দিনে তোমারি সুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা। তোমারে যেন না করি সংশয়, বিপদে মোরে রক্ষা করো,
it's time for watching a keyboard playing by our class 3 student Shubhro Neel Kormokar. It's time for a beautiful song. To perform this song, our class 9 student Shoptok Mondol is coming. Please welcome him. আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমাতে পেয়েছি হৃদয় মাঝে আর কিছুই নাহি চাই গো আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় আমি তোমার বিরহে
রহিব বিলীন তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। Time for a dance performance on a song of Rabindranath Tagore, and this performance will be done by our class 7 student Paramita Shorkar. Let's change our taste a bit. Let's move towards a recitation, a beautiful poem written by the legend. To perform this poem, please welcome our student Sanjato Maitra. নমস্কার, আমি সঞ্জাত মৈত্র। আমার কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁচের তারা,
মনে করো না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? ধন্যবাদ। What a marvelous performance. It was one of the greatest performances of today. So now we are again moving towards another song. It's also a song written and composed by Rabindranath Tagore. To perform this song, please welcome once again Ononna Boshak from class 7. বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেটার। বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে। বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে, ডুববে তোরের খান। বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। It's time for a dance performance. Let's watch a dance on a beautiful song by Rabindranath Tagore. The performance will be done by our class 11 student, Ritika Kormukar. Please welcome her. বিপুল তরঙ্গ রে
Very beautiful performance. We all enjoyed it a lot. So now, after this performance, we are going towards a very beautiful performance, a very beautiful song by Rabindranath Tagore, which is going to be performed by our student of class 7, Ayush Mukherjee. Please welcome him. Towards the end of our show. So now I am going to perform a song on the birthday of the legend. I am going to give a tribute to the legend. If I do any mistakes, please forgive me. Hope you enjoy the performance. দিবসরজনী
Now it's going to be the last performance of today, and this is again a recitation by our class 10 student Pratik Chattopadhyay. This poem is very important for today's performance because this is a poem which is totally relevant to today's situation which we are facing for coronavirus. So let's see our performance, and by this performance we are going to end our show. Hope you like the show. নমস্কার, আমার নাম প্রতীক চট্টোপাধ্যায়। আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আপনাদের সামনে নিবেদন করব। অদ্ভুতভাবে আমার নিবেদনটি বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখেছে। শুরু করছি ত্রাণ। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোকভয়, রাজভয়, মৃত্যু ভয়, আর দিনপ্রাণ দুর্বলের এই পাষাণ ভার, এই চিরপেশন যন্ত্রণা, ধূলিতলে এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে এই আত্ম অবমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নত শিরে সহস্রের পদ প্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার। এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো, মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। ধন্যবাদ। Morning, everybody. I would like to pay my tribute to Rabindranath Tagore on his auspicious birthday. Here is a dramatic representation of Gitanjali number 50, performed by Shopnaddo Basu from LKG B. I had gone a begging from door to door in the village path, when thy golden chariot appeared in the distance like a gorgeous dream, and I wondered who was this king of all kings. My hopes rose high, and methought my evil days were at an end, and I stood waiting for alms to be given unasked, and for wealth scattered on all sides in the dust. The chariot stopped where I stood. Thy glance fell on me, and thou earnest down with a smile. I felt that the luck of my life had come at last. Then of a sudden, thou didst hold out thy right hand and say, "What hast thou to give to me?" Ah, what a keenly jest was it to open thy palm to a beggar to beg. I was confused and stood undecided. And then from my wallet I slowly took out the least little grain of corn and gave it to thee. But how my great surprise when at the day's end I emptied my bag on the floor to find a least little grain of gold among the poor heap. I bitterly wept and wished that I had had the heart to give thee my all. I had had the heart to give thee my all. I had had the heart to give thee my all. নমস্কার, মতিতে মেঘের তলে রোদ এসেছে।
গেছে দুটি আহা হা 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 মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে দুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা 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 মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে দুটি আহা হা 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 কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে মন মনে যায় কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে মন মনে যায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে ছুটি আহা হা 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 মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে ছুটি আহা হা 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 ইয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে তার দিঘিতে ভাসিয়ে দেব চলতে দুলে দুলে ইয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে তার দিঘিতে ভাসিয়ে দেব চলতে দুলে দুলে রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আর বাজিয়ে বেনু রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আর বাজিয়ে বেনু মাখবো গায়ে ফুলের রেণু যাবার মনে লুচি আহা হা 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 মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা 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 মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা 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 আহা হা 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 আহা হা 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 নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি। মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। নমস্কার। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে আগে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয় যায় গুরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। নমস্কার, আমার নাম গুঞ্জিতাদি জামিয়াতে রবীন্দ্রসঙ্গীত নাচ করব। শুনে কেউ না আসে, তবে
ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়। তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়। পিককিবা কুঞ্জে কুঞ্জে, পিককিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়। কি জানি কিসের লাগি প্রাণ করে। কেমনে বর্ণিব তোমারে রচনা, কেমনে রচিব তোমারে করুণা। কেমনে বর্ণিব তোমারে রচনা, কেমনে রচিব তোমারে করুণা। কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে। গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে। অবলয়ে চন্দ্র তারা অসীম শূন্যে গাইছে। ছড়িছে বিগ্রহে ছাইছে। অবলয়ে চন্দ্র তারা অসীম শূন্যে গাইছে। হতে হতে গ্রহে ছড়িছে হতে গ্রহে ছাইছে। অসীম আকাশ নীল শতদল তোমারে কিরণে সাগর ডাল। অসীম আকাশ নীল শতদল তোমারে কিরণে সাগর ডাল। তোমার অমৃত সাগর মাঝারে ভাসিছে অবিরামে। আমি কি শোনাবো নমস্কার, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রশ্নের কবিতা বলি। মা গো, আমায় ছুটি দিতে বল। সকাল থেকে করেছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন হবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেলে হলো মনে করতে নাই, তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি হাতে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আদার হলো মাদার গাছের টোলা, কালি হয়ে এলো দিকির চোল,
হাটের থেকে এলো সবাই ভিড়ে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কন্যা সাজে তারা, মনে কন্যা সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। নমস্কার, আমি উপলব্ধি দাশগুপ্ত, ক্লাস 2B। আজকে আমি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া শোনাব। আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরে গায়ে তারা ঢালে। নমস্কার। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দামোদর শেঠ। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। আনবে কটকি জুতো, মোটকিতে ঘিনো, জলপাই গুড়ি থেকে এনো কই জিওনো। চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারের থেকে এনো তো গরম চা। কাকড়ার ডিম চাই, চাই যে গরম চা। না হয় খরচা হবে, মাথা হবে হেটকি। মনে রেখো 12 মাপে পড়া চাই আয়োজন, কলেবর খাটো নয়, 3 মন প্রয়োজন। খোঁজ নিও ঝরিয়াতে জিলিপির রেটকি। নমস্কার। তখন আমার আলোয় ফেরা, ঠিক মনে নেই কবে, সহজ পাঠে তোমায় পেলাম অবাক শৈশবে। মা চেনালেন প্রাণের কবি ঠাকুর রবীন্দ্রনাথ। ঠাকুর শব্দ শুনেই আমার কপাল ছিল হাত। মা দেখালেন ছবি, সাথে নুইয়ে দিলেন মাথা। সেই থেকে যে আসন খানা, বুকের মাঝে পাতা। গীতাঞ্জলি চাপটে বুকে তোমার ভরসায়। যাচ্ছিল তো দিনগুলো সব যেমন ভাবে যায়। দিন বদলে দুঃখ যত মনের মাঝে আছে, আমার কেবল ঋণ জমে যায় সঞ্চয়িতার কাছে। খসতে খসতে পলেস তারা তোমার ছবি আঁকে। আমার তখন আপন লাগে হলুদ দেয়ালটাকে। বিশ্বাসের আজ জ্বলছে চিতা, মরছে হাজার লাখ। তোমায় যদি ফিরিয়ে দিত 25শে বৈশাখ। নিরন্ন দিন, বিপন্ন প্রাণ আবার পেত ভাষা। পাতায় পাতায় ছড়িয়ে দিতে নিখাত ভালোবাসা। সেই আশাতেই বৈশাখেতে ভরসা রাখি আজও। দগ্ধ দিনে আকাশ
তুমি নতুন করে সাজো। জন্মদিনে রবি ঠাকুর, সত্যি বলি শোনো, তোমায় যারা জড়িয়ে বাঁচি ভুলি না কখনো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছিল বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচ থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গেছি ছাতে। মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কোন এক মেয়ে। নীলাম্বরের আকাশ চোলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা
সেথা কত সুখ মিলিবে, না জানি সেথা কত সুখ মিলিবে। আনন্দের নিকেতনে চলো 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 ভাই, চলো 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 যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। মহোৎসবে ত্রিভুবন মাতিল, মহোৎসবে ত্রিভুবন মাতিল, কি আনন্দ উথলিল। চলো 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 ভাই, চলো 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 যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। দেবলোকে উঠিয়াছে জয়গান, দেবলোকে উঠিয়াছে জয়গান। গাহ সবে একতান, বলো সবে জয় জয়, বলো সবে জয় জয়। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, চলো 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 যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছি, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। আমার হৃদয়ে পানে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই।
একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি মুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো বাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হয়ে এলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হয় না কেন? নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাট। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কিনে। উচ্ছে, বেগুন, পটল, মূলো, পেটের বোনা ধামাকুলো। সর্ষে, ছোলা, ময়দা, আটা, শীতের র্যাপার নকশা কাটা। ঝাঁঝরি করা বেরি হাটা, শহর থেকে সস্তা ছাটা। কলসি ভরা এখো ঘুরে, মাছি যত বেড়াই উড়ে। খড়ের আটি নৌকা বে আনলো ঘাটের চাষির মেয়ে। অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে বেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি মুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো বাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হয়ে এলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হয় না কেন? নমস্কার। সাত রবীন্দ্রনাথ ঠাকুর। কতদিন ভাবি ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। রোজ রোজ ভাবি বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি
হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ধোয়া ডানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে। কখনো হবে না শিখি ভাবি যাহা মনে। নমস্কার, আমি অনিক পাইক। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান পুরানো সেই দিনের কথা আপনাদের বাজানোর চেষ্টা করছি।
শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে দিদি কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে। ফিরে গিয়ে ছাতে, মনে হলো আমার বামির মতোই অমনি কি এক মেয়ে। নীলাম্বরের আঁচল খানি ঘিরে, দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো, যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। Hi, my name is Shreya Singh of class 9 and I'm going to sing Labarno Purnapran by Rabindranath Tagore for the occasion of Ravindra Jayanti. Labonne purno prano prane sohe ekila bonne purno prano prane sohe আনন্দ বসন্ত সমাগমে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে বিকশিত প্রীতি কুসুম হে হে বিকশিত প্রীতি কুসুম হে হে বিকশিত প্রীতি কুসুম ফুলকিত চিত কাননে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। Thank you. Hello, my name is Yoshi Chakraborty from Bodhi Shukha. I will sing a Ravindra Sangeet. কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় ভুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব বহিব প্রকাশী, গোপনে তোমাকে সখা কত ভালোবাসি। ভেবেছিনু কোথায় তুমি স্বর্গের দেবতা, কোথায় তোমারে তব প্রণয়ের কথা। কতবার ভেবেছি আপনা ভুলিয়া। থ্যাংক ইউ। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া ছোট্ট আমার সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে মেয়ে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে দেখতে গেলাম ছুটে। সিঁড়িতে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে মামি? সে কেঁদে কয় নিচের থেকে,
নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি একাই বাঁচিয়ে চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামে, আকাশ ভরে উঠত কেটে, হারিয়ে গেছি আমি। নমস্কার। নমস্কার, আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলতে চাই। আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্য গেল পাটে, পুকুর গেছে জল আনতে, পড়তো দিঘির ঘাটে, পড়তো দিঘি কালো জলে অনেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর, গোছা ভরা চুল। নমস্কার। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী বন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী বন্ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। তোমার চাঁদের আলো মিটায় আমার দুঃখ সুখের সকল অবসান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ প্রাণ। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও বাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বদলে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে
চলো একলা চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো।